আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের থেকে আপনাদের 5% সাবস্ক্রাইবার, 5% লাইক এবং 5% কমেন্ট বেড়ে গেল। ভাই ভয় পাইছেন? এরকমই একটা কথা বলছে কিছু গাঁজাখোর, এরকমই একটা কথা বলছে এক গাঁজাখোর। কোথায় উঠে এই কথাগুলো বলছে আপনারা নিজেরাই দেখে যান, যে ছাদের উপরে উঠে হ্যান্ড মাইক নিয়ে তারপরে এই কথাগুলো বলতেছে। কথাগুলো শুনে যান কি বলে। কালকেতে চান্দার পরিমাণ 5% বেড়ে গেল। কথা বোঝা গেল? কি বুঝলেন ভাই? সমাজে মানুষদেরকে তারা বাঁচতে দিবে না, হ্যান্ড মাইক নিয়ে তারপর হচ্ছে চাঁদাবাজি করতেছে এবং বলতেছে কি কালকে থেকে আপনাদের 5% বেড়ে গেল চাঁদার জন্য। এই দেশটা কি তোদের বাপের রে? দেশটা কি তোদের বাপের যে কালকে থেকে 5% বেড়ে গেল চাঁদার জন্য তোরা হ্যান্ড মাইক নিয়ে তারপর বলতেছিস? গাঁজা খেয়ে, রমজান মাসে গাঁজা খেয়ে তারপর এই সমস্ত কথা বলতেছিস? তোদেরকে গাঁজা দেয় কেনা? যে এই সমস্ত গাঁজা দেয় কেনা তোদেরকে? যে গাঁজা খেয়ে তারপর বলতেছিস যে 5% বেড়ে গেল। তোরা কত বড় গাঁজাখোর যে মানুষদেরকে এইভাবে গাঁজাখোরের মতন কথা বলতেছিস? তোদেরকে এই রমজান মাসে গাঁজা দেয় কেনা? আর গাঁজা খেয়ে এই সমস্ত কথা বলতেছিস দেশের ভিতরে মানুষদেরকে তোরা পিটায় না কেন? তোদেরকে এই সমস্ত গাঁজাখোরদেরকে পিটায় না কেন মানুষ? এই সমস্ত গাঁজাখোরদের পিটিয়ে দেশ ছাড়া করা দরকার। এই সমস্ত গাঁজাখোরের কারণে সংগঠনের বদনাম হয়, বিএনপির বদনাম হয়। এই সমস্ত গাঁজাখোররা দেশে বিদেশে সব জায়গায় জেনে যায়, সেখানেই গিয়ে চাঁদাবাজি করে। এই সমস্ত গাঁজাখোরদের কারণে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। যে একটা ভাই সে চাঁদা দিতেছে না, সেই জন্য তার গায়ে গরম পানি ঢেলে দিছে। গরম পানি ঢেলে দেওয়ার কারণে তার পুরো শরীরের থেকে মাংসগুলো খড়ে পড়তেছে। কত বড় নির্বোধ হলে, কত বড় গাঁজাখোর হলে এই সমস্ত কাজগুলি করতে পারে? তাদের ভিতরে কি একটু পরিমাণ মায়া নেই? তাদের ভিতরে কি একটু পরিমাণ দয়া নেই? যে এই বাবার মতন একজন মানুষকে তারা গরম পানি মেরে তার শরীরের থেকে চামড়াগুলো উঠিয়ে ফেলতেছে। কত বড় গাঁজাখোর, কত বড় নির্বোধ হলে এই কাজগুলো করতে পারে? যে একজন বাবার মতন মানুষকে এই অবস্থাগুলো করে। তাকে তো শুধু এই অবস্থা করছে, এরকম বহুত মানুষ আছে যে তাদেরকে পিটায় রাস্তার ভিতরে হওয়া ফেলতেছে যে চাঁদা না দেওয়ার কারণে, এবং তাদের বিপক্ষে যারাই যেতেছে তারাই বিপদের সম্মুখীন হচ্ছে। এই সমস্ত গাঁজাখোরদের, এই সমস্ত চাঁদাবাজদের বাংলার মাটিতে থাকার তাদের কোনো অধিকার নেই। কী অবস্থায়, কীরকম হলে এই সমস্ত গাঁজাখোররা আজকে বাংলাদেশ থেকে চাঁদাবাজি করতেছে? এই অবস্থায় সব ফুল সংগঠনের বদনাম করতেছে, ফুল বিএনপির বদনাম করতেছে, ফুল দেশের বদনাম করতেছে, দেশবাসীর মানুষের বদনাম করতেছে। এই সমস্ত গাঁজাখোরদের পিটিয়া দেশ ছাড়া করা দরকার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে সাথে থাকার চেষ্টা করুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।